গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি, রায়ানকে স্কুলে নামিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে রায়ানকে নামিয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। কেন না, মঙ্গলা কালকে রাত্রিবেলা ফোন করে বললো যে বৌদি তোমার বাড়িতে সকালবেলা যাবো আমি 6:30 থেকে 7টার মধ্যে। তো আমি ভেবেছি আমি ওই সময় স্নানে গেলে মামের অসুবিধা হবে, মাম ঘুম থেকে উঠে দরজা খুলতে পারবে কি না, শুনবে কি না বেল। তার জন্য আমি বললাম ঠিক আছে মঙ্গলা আসুক, আমি তারপরে খুলে দিয়ে স্নানে যাবো। মঙ্গলাও আসেনি আর আমি ঘুমিয়ে পড়েছি। মঙ্গলা সেই মঙ্গলার টাইমেই আছে। 8টার সময় আমার ঘুম ভেঙেছে, আমি দেখছি 8টা বাজে। আমি বলছি কী হলো মঙ্গলা, তুমি যে বলে তাড়াতাড়ি আসবে, আর ও আমার তখন ঘুমের ঘোরে মঙ্গলা যে কী বললো আমি ঠিকঠাক শুনতেও পাইনি। দিয়ে আমি শুধু বললাম আসছি, আমি শুধু শুনলাম আসছি বৌদি, ব্যাস এইটুকুই শুনেছি মঙ্গলার কথা। তো যাই হোক, মঙ্গলা তো এসে কাজ টাজ করে দিয়ে চলে গেছে। কাজ কিছুই ছিল না, রান্নাবান্না কালকে মঙ্গলা গ্যাস মশার পর হয়নি, তাই গ্যাসও মুছতে হয়নি, শুধু স্ল্যাবটা মুছে দিয়েছে ভালো করে। ঘরটা জেরে টেরে, বাসনও ছিল না, কালকে মধুমিতার ঘরে ডিনার করে এসেছি। তো সব কিছু মিলিয়ে মঙ্গলার আজকে কাজ সেরকমভাবে ছিল না। মঙ্গলা ছাতু মুড়ি খেয়েছে, মঙ্গলা চলে গেছে। আর তারপর তো উঠে আমার তাড়াহুড়ো লেগে গেছে অ্যাজ ইউজুয়াল, যেটা হওয়াটাই স্বাভাবিক ভীষণ। দিয়ে তারপরে সমস্ত কিছু করে টোরে রিলস বানিয়ে এই 10টা বাজে 10:05 এখন খেতে বসলাম। ভাতই খেয়ে যাচ্ছি, এই যে ভাত, পাতা বাটা, ডাল, ডিমের অমলেট, এই খেয়ে যাচ্ছি আজকে। মামা আমার সাথে ভাত খেয়ে নেবে। তো যাই হোক চলো সাথে থাকো। আজকে একটু অন্যরকম সাজুগুজু করেই যাচ্ছি আজকে একটু বেশি অফিসে, কারণ আজকে শান্টুর মেয়ের জন্মদিন রয়েছে। তো সেখানে যাব, ওর বাবা যেতে পারবে না, ওর বাবার আজকে সকাল থেকে রিহার্সাল আছে, ওর বাবা আর শরীর পারমিট করবে না, যাবে না। আমি অফিস থেকে চলে যাব, মেয়ে আর ছেলে এখান থেকে বিকেলবেলা বেরিয়ে যাবে, আমরা তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করে আবার বাড়ি চলে আসবো। কালকে অফিস রয়েছে, কালকে তারপরে রয়েছে রায়ানের স্কুল, দেরি করলে হবে না। তো যাই হোক, ব্লগ তো যতদূর করতে পারবো নিশ্চয়ই করবো, কারণ পিয়ালি খুব একটা কমফোর্টেবল নয় ব্লগে আসতে, তাই পিয়ালিকে আমি আর কখনো ব্লগে হয়তো আনবো না। আর বাদ বাকি যেটুকু করা যায় ততটুকু আমি নিশ্চয়ই করবো ব্লগ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। খেয়ে নিয়ে আগে, পরে আসছি। চলো রেডি হয়ে গেছি, আজকে লেট, ঘুম থেকে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে এরকম কেন ছেড়ে দিতে হয়, আবার খুলে ছাড়তে হলো। চল টাটা। ঠিক আছে, ঠিক টাইম মতো বেরিয়ে যাস, পুজোটা ভালো করে দিয়ে দিস জগন্নাথকে। চলো, আমি আর পুজো দেওয়ার টাইম পেলাম না। দরজাটা খোল, দরজাটা খোল। চলো একেবারে অফিস থেকে মায়ের ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। এখন গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু এসে যা হয় ক্যামেরাটা অন করে নিয়ে যে একটু গল্প করছি। বৌদিও পড়াতে গেছিল, আর ওর নীলটা নিয়ে এসেছি। ওর নীলটা যেটা কিনলাম, একটা হাত কাটার একটা নীল, নীলটা মনে নেই। ও আচ্ছা আচ্ছা, ওইটা খুব সুন্দর লাগছে পরার পর, খুব সুন্দর লাগছে। আর এই যে মায়ের হাঁটু ব্যথা, মা বলছে সবাইকে বল আমার হাঁটু ব্যথা সবাই জানবে, ওই জন্য বললাম মায়ের হাঁটু ব্যথা। তোমার তো হাঁটু ব্যথাই আজকে নতুন কি না বাড়াবাড়ি হচ্ছে না, ওষুধ খেয়ে যে ফিজিওথেরাপিস্ট করছে এখন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি তো বললাম যে আমার খুড়তুতো দাদার মেয়ের আজকে জন্মদিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো জানতাম না যে তোমার বাড়িতে হচ্ছে ব্যাপারটা। পিয়ালি কিন্তু নেমন্তন্নটা ঠিকঠাক করেনি। হ্যাঁ, আমি তো এখানে এসে শুনলাম যে তোমার বাড়িতে, যে পিয়ালিকে ওপরে যেতে দেখে মাকে বললাম, তখন মা বললো যে এই বাড়িতে হচ্ছে। তাহলে নেমন্তন্ন করার অর্থটা কি? নেমন্তন্ন তো প্রপার প্লেস ধরে করতে হয়, মানে যে বাপের বাড়ি এইটাও ওইটাও না না, কিন্তু ও যদি তোমায় বলেছে, ওদের কাল বসে বলেছে তো না, আমি এখানে এসেছিলাম তখন বলেছে, শনিবার দিন বলেছে, শনিবার দিন বলেছে আমি যাওয়ার সময়। তো ঠিক বলেছে, ওই জন্য দাদার এখানে হচ্ছে, দাদা ভাইয়ের এখানে হচ্ছে, যেহেতু ওদের জায়গাটা খুব শর্ট। প্রথমে হচ্ছিল সুবাইদের নিচের ঘরটা ভাড়া নিয়ে ওখানে, যাই হোক ওদের যেহেতু প্লেস কম তার জন্য ওদের ঘরে হচ্ছে না, দাদা ভাইয়ের ফ্ল্যাটে হচ্ছে। এখন আমি লাইভ করবো, এ করবো, অনেক কাজ। এখন যাচ্ছি না, আমি একেবারে পরে যাব। এখন একটু আমার বাড়ির পুজো নিয়ে আলোচনা হচ্ছিল বৌদির সাথে। এই তো এখনো রায়ান আর মাম এসে পৌঁছয়নি, রায়ান আর মাম আসুন। চলো সাথে থাকো, পরে আসছি। যাকে এই যে বৌদির ঘরে এসে পকোড়া খাচ্ছি, আর শোনাই তো কি সুন্দর চাকরি, সুন্দর চাকরি জীবন। আর এই যে চাকরি করছিস, কাজ করছিস, তো কাজ করতে করতে তোকে খাই না, কি অন্যায় করছিস। আর এই যে আমরা খেয়ে নিই। আর বুবুকে দেখো একটা খালি গায়ে বসে রয়েছে, গেঞ্জি না পরে। বাড়িতে গেস্টরা চলে এসছে, হোস্ট খালি গায়ে বসে আছে। তুই হোস্ট না, তোর বাড়িতে তোরে তুই হোস্ট। এই যে আমরা বসে আছি, বুবু হাই, এটা বুবু ড্রেস,
তাই তো বুবু? গরম না তোকে এখন সব সময় তুই নিজেকে আর এই একজন আর আরেকজনকে দেখো আর এই যে কাকিমা সুবাই এই তো খোকন মামা বুকলি বিষয় এসে গেছে গল্প করছে আর তো কেউ নেই এই নিজেরাই আমরা এই যে সব গল্প করছে এখনো মা ওপরে আসেনি ওই যে রায়ান এসে গেছে আর এই যে বার্থডে গার্ল আর ওই যে রায়ান এসে গেছে ছাদে আয়োজন করা হয়েছে একটু খেয়ে নিই আমরা কেক কাটবে না এখন পরে কাটবে আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই খেয়ে নিই আমরা আগে কারণ আমাদের দূরে যেতে হবে দেরি করলে হবে না রায়ের কোন বন্ধু আসেনি তাই এখনও কেক কাটবে না আমরা খেয়ে নিই সময় হলে মানে সময় যদি আমাদের সাথে ম্যাচ করে তাহলে থাকবো নাহলে বেরিয়ে যাবো আমরা এই যে বসে গেছি পড়ে গেছে ফ্রাইড রাইস পড়ে গেছে ফিশ ফিঙ্গার স্যালাড খেয়ে নিই এখন যে চিকেনও পড়ে গেছে আমরা খাচ্ছি হ্যাঁ আমাকে কালো আমাদের সব কালো এই আর এখানে সব গল্প হচ্ছে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে সেভাবে তো বললাম আমি ভিডিও করছি না তোর মা ভিডিও করা করে পছন্দ করে না যারা পছন্দ করে তাদের প্রত্যেকেই দেখিয়েছি এই যে মামা এই যে সোনাই এখন অফিস করছে এসে থেকে এখন অফিস করছে সোনাই তো যাই হোক আর এই যে মাম আমার একটু খাওয়া হয়ে গেছে আর ওই যে বুবু ওই যে দিদি তো যাই হোক চলো আমি মনে হচ্ছে আমার মায়ের ঘরে গিয়ে বসতে হবে এখানে তো এসি চলছে না একটু মায়ের ঘরে গিয়ে বসে এত লোকের মধ্যে কি করেই বা এসি চালাবে বারবার দরজা খোলা হচ্ছে চলো আমাকে দিয়ে আমি নিয়ে চলে যাচ্ছে আমি আর আসবো এই যে এখানে কেক কাটা হচ্ছে দিদি আমাকে দিয়ে দেবে আরে বাবা দিয়ে যাচ্ছে এত লোক নিয়ে লাভ নেই দিদি তো তুলছিস না আর আসবে না আমি আর আসবো না থেকে চলে যাবে চাবি ব্যাগ এই চাকুটা কি করলে চাকুটা ধরলো তুমি না কেক খাওয়ানো হচ্ছে যাই হোক এখন মায়ের ঘরে একটু বসে এই যে এসি চালিয়ে এতক্ষণ ঠান্ডা হলো এই যে ওরাও চলে এসছে রিক্সাও চলে এসছে এবার বেরিয়ে যাবো 10টা বাজে আর মানে শরীর হচ্ছে না ঘুমে অস্থির হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাকে এখানটা ব্যথা করছে আর ভালো লাগছে না যাই হোক চলো দেখি রিক্সা আসুক যাই বেরোই আস্তে আস্তে ঠিক আছে চলো এবার বেরিয়ে যাচ্ছি ঠিক আছে মা টাটা রিক্সা এসে গেছে এবার বেরোই চলো বাড়িতে এসেছি প্রচণ্ড টায়ার্ড লাগছে মানে অফিস থেকে কোথাও যাওয়া মানে একটা ভীষণ মানে বিভীষিকাময় আর এই গরমের মধ্যে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ঘরে বাইরের তরফ থেকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট